বাংলাদেশের জার্সিতে জাকের আলীর ক্যারিয়ারের শুরুটা ছিল দারুণ। টি-20 ফরম্যাটে একদম শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন 34 বলে 68 রানের অনবদ্য এক ইনিংস। ছক্কা মারার সহজাত ক্ষমতা আলাদাভাবে চিনেছিল তাকে। জাকেরকে ধরা হচ্ছিল ফিনিশার রোলে দলের ভবিষ্যৎ। সেই জাকেরই এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ছক্কা মারাই যেন ভুলে গেছেন এ ব্যাটার। নিজের খেলা শেষ 11 ইনিংসে মাত্র 2টি 6 মেরেছেন জাকের। শেষ 10 টি-20তে জাকেরের রান মাত্র 141, স্ট্রাইক রেট 108-এর একটু উপরে, সর্বোচ্চ 41। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে প্রতি ম্যাচে ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় দুয়োধ্বনি শুনতে হয়েছে জাকেরকে। ঘরের মাঠে খেললেও অবস্থা এমন ছিল যেন প্রতিপক্ষের মাঠে খেলছেন তিনি। জাকেরের ব্যাটিংয়ের হতশ্রী পারফরম্যান্সের পেছনে ত্রুটি খুঁজে পেয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যখন নতুন আসে তাদের পুরো এক্সপেকটেশন থাকে না, তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে, ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে। তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে। তারপরে আস্তে আস্তে সফলতা তো একটা এক্সপেকটেশন একটা তৈরি করে, প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে, সব কিছু মিলেই এক ধরনের চাপ তৈরি হয়। বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। আশা করবো যে জাকের আলীও সেটা করতে পারবে। শুধু জাকের নন, ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার মাঝে আছে পুরো দলই। এ অবস্থায় ফরম্যাট ভেদে ব্যাটিং কোচ আলাদা করার বিষয়ে ভাবছে বিসিবি। ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের তো চলছে। অনেক দেশেই আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে, লাল বলের জন্য একজন কোচ থাকে। এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কি করতে পারি। কেউ আলোচনায় নেই, কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কি করে আরো সুন্দরভাবে সাজাতে পারি। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে বিরক্ত দর্শকরা। বোলাররা মাঝে মাঝে ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় বারবার হাতছাড়া হচ্ছে সাফল্য। টি-20 ফরম্যাটে ভালো করতে চাইলে দায়িত্ব নিতে হবে পুরো ব্যাটিং ইউনিটকেই। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।